মসজিদের উপরে আঘাত এনেছিলেন, তিনি ইসলাম কবুল করেছেন আর বলছেন আমার থেকে এখন তার দাড়ি বড় হয়ে গেছে। তিনি বলছেন বাবরি মসজিদের উপরে আমি আঘাত এনেছিলাম, আমার ৫০ বছরের জন্য আমি ২০০ মসজিদ বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভেঙেছে কটা? হচ্ছে কটা? তাহলে টেনশন কিসের? টেনশন কিসের বলে? একটা ভাঙলো ২০০ হলো, মুসলমান মেরে শেষ করা যায়নি, যাবে না। একটা টিউ যেমন ফোলানো অবস্থায় পানিতে চোবানো যেমন অসম্ভব, এই মুসলমানকে দুনিয়া থেকে নির্মূল করা অসম্ভব, পারবে না। যারাই মারবে তারা ইসলাম কবুল করবে, যারাই মারবে তারা ইসলাম কবুল করবে। আমার রাসূলকে কল্লা কাটার জন্য যখন দারুন নাদওয়ায় মিটিং হচ্ছিল, আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, শাইবা ছিল, হযরত ওমর তখন ইসলাম কবুল করেননি, তিনিও ছিলেন। তখন আবু জেহেল বলছে মুহাম্মাদের কল্লাকে কাটবে বলো, কল্লা যদি কাটতে পারো ১০০ উট দেব। কটা উট ভাই? ১০০ উট দেব। আপনি বলুন তো, খাপ থেকে যিনি নাঙ্গা তলোয়ার বার করে বলেছিলেন আমি মুহাম্মাদের কল্লা কাটবো, নাম কি? মাশাআল্লাহ, যুবকদের মনে আছে। সঙ্গে সঙ্গে আমার বলি আমি চালাবো, মুহাম্মাদকে আমি গিয়ে কতল করিব। প্রতিমদিন নঈম ভাইয়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছে তলোয়ার নিয়ে, হযরত নঈমের সঙ্গে দেখা। হযরত নঈম বলছেন ওমর কোথায় যাও? বলে মুহাম্মাদের কল্লা কাটতে যাই। ছি 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 ছি, এই ছাগলছানা ধরতে পারবে? বলে ওই আমার ধরতে পারবে না। ছাগলছানা ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে যায় নই, তুমি বুঝি ইসলাম কবুল করেছো? আমাকে শাসন করছো? তুমি ঘরে গিয়ে দেখো তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই সাইদ দুজনে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর বলছে আমার বোন মনে হয় কলমা পড়ে, তার মানে আগে ঘর শাসন করে, আগে ঘর শাসন করতে যাচ্ছে। দেখেন তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, দেখে তারা দুজনে কোরআন পড়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গিয়ে দেখছে কোরআন পড়ছে। ওমর গিয়ে ভিতর মেরে মেরে যায়, ওমর গিয়ে ভিতর মেরে মেরে যায়। বোন বলছে ভাই তুমি যতই মারো নবী ভুলি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেরে মেরে শেষ করে দিলেও ইসলামের কলমা বলছি না, ভুলবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের রাস্তায় যদি নন্দকুমার বলি, মেদিনীপুরে যদি ধরে বল তুই কি, আমরা অনেকেই বলে ফেলছি আল্লাহ করে, আমার নাম হরি, আল্লাহকে নাই খেয়ে গিয়েছে, তারপর নাম হচ্ছে না ভাই। নিজেকে মুসলমান পরিচয় দিতে যেন লজ্জা পাই। তো আমরা যখন আসছিলাম তখন ওই মেচুদার, তার মেচুদার পরে কি যে আপনার কলাঘাট, ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চা খাবো, যেহেতু অনেক রাস্তা রান করে এসেছি। এখন আমরা পানি চাইছি, আমাদেরকে সুস্থভাবে পানি দিলেন, সবকিছু দিলেন। আরো বলছেন আপনারা জলসায় যাচ্ছেন তো? হ্যাঁ। বলছে আপনারা যখনই যাবেন আমাদের এখানে আসবেন। হিন্দু ভাইয়ের আপ্যায়ন করছে, কিন্তু আমরা কি করি, চার দোকানে গিয়ে বলি দাদা জলটা একটু দাও। তার মানে কি আমি প্রকাশ হতে দিইনি যে আমি একজন মুসলমান, এই পরিচয়টা আমি দিতে চাই না। কেন, কিসের কারণে দেবেন না? আপনি যে একজন মুসলমান, আপনি মুসলমান এই কথাটা মানুষের কাছে বলবেন না কেন? আপনি গর্ব করে বলুন আমি একজন মুসলমান। মুসলমানের চরিত্র আখলাক দেখে মাইকেল এইসার একটি বই লিখলেন, বইটির নাম দি 100। 100 মনীষীর নাম লিখেছে। 100। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আগে অসুবিধা হচ্ছে না তো? ঘুম মোটামুটি ভেঙেছে তো? আলহামদুলিল্লাহ। তাহলে আরেকবার আওয়াজ দেন দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি গজল শোনাবো, এ তো ইঞ্জিন গরম করার মতো দু চারটে বলে দিচ্ছি, দাঁড়ান আমি ইনশাআল্লাহ শোনাবো। আজ হয়তো এসেছি আর আসবো, তাই তো নাকি ভাই? এসেছি আর আসবো, আজ একটু বেশি করে শুনে যাবো ইনশাআল্লাহ। তো বলছিলাম মাইকেল এইসার একটি বই লিখলেন, বইটির নাম দি 100। 100 মনীষীর নাম লিখেছেন। 1 থেকে 100 পর্যন্ত লিখতে 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 1
নম্বরে যে নামটা দিয়েছেন নামটা হলো জগৎগুরু বিশ্বগুরু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা এক নম্বরে দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাইকেল এইসাদকে জিজ্ঞাসা করা হলো, আপনি জাতিতে খ্রিস্টান, আপনি যিশুর নামটা দিতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দিলেন কেন? তিনি বলছে, সারা ওয়ার্ল্ডে মনীষীদের জীবন গল্প নিয়ে আমি পড়াশোনা করেছি, আমি গবেষণা করেছি, আমি দেখেছি এই পৃথিবীতে একজন পয়গম্বর এসেছেন যারা সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যারা সম্পর্কে মহান রব্বুল আলামিন সনদ দিয়েছেন সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আখলাক আমি নিয়ে গবেষণা করেছি আর দেখেছি পৃথিবীতে একজন পয়গম্বর এসেছিলেন যারা চরিত্র সুমহান চরিত্র, তাই তার নামটা আমি এক নম্বরে দিয়ে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাইরা, আজ এখানে অনেক যুবক ভাইরা উপস্থিত হয়েছে, আমরা জানি না আমরা কোন মুসলমান, আমরা কোন মুসলমান যদি জানতাম, বিশ্বাস করুন এমন একটা দিন আসতে পারে আমার আপনার জবান থেকে আল্লাহু আকবার এই বলটুকু কলমাটুকু হয়তো কেড়ে নিতে পারে বা আমার উপরে জুলুম হতে পারে, সেদিনকে আমার জবান থেকে কলমা সরে যাবে। জোরে বলে আস্তে করে হচ্ছে, তবে ঈমান অতটা পাকাপোক্ত হয়নি। তবে চার দোকানে গিয়ে মুফতি সাহেবরা বলে ওরা নামাজ পড়লে কি হবে, আর আমরা নামাজ পড়িনি তো ওদের থেকে আমাদের ঈমান পাকা, এরকম বলে না? যারা নামাজ পড়ে ওদের থেকে নাকি আমাদের ঈমান পাকা। ও যুবক ভাইরা, এখানে এসেছেন আলহামদুলিল্লাহ, রবকে চিনুন, আল্লাহকে চিনুন। আপনাদের মতো যুবক তার কথা বলছিলাম যে কলমা পড়তে যে জমি জায়গা ঘরবাড়ি সব চলে গেল, পরনের পায়জামাটা পর্যন্ত চলে গেল, মার কাছ থেকে ছেঁড়া কম্বল নিয়ে হাঁটতে হাঁটতে মদিনায় চলে গেলেন। ভাইরা আমার, মসজিদে নববী শরীফের পিলারের একটি পিলারের গলায় হেলাল দিয়ে চুপটি করে বসে রইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে দেখছেন ওই যুবককে, যে যুবকের পরনে একটা ছেঁড়া কম্বল, চুলগুলো এলোমেলো, বস্ত্রটা ছেঁড়া। নবীজি বললেন, এ যুবক, তোমার পরিণতি এমন কেন? বলো, তোমার গায়ে বস্ত্র ছেঁড়া, তোমার চুলগুলো এলোমেলো, কি হয়েছে বলো? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়েছি বলে, আপনাকে নবী বলে মেনে নিয়েছি বলে, আর আল্লাহ আল্লাহ বলে মেনে নিয়েছি বলে আমার জমি জায়গা ঘর বাড়ি সব কিনে নিয়ে আমার চাচা পরনে একটা পায়জামা ছিল সেটাও খুলে নিয়েছে। নবীজি বলেন, তোমার নাম কি? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বললেন, না, তোমার চাচা তোমার নাম দিয়েছে আব্দুল উজ্জা, মানে মক্কায় যে মূর্তিগুলো থাকতো ওই লাত উজ্জার নামকরণে তোমার নাম দিয়েছে আব্দুল উজ্জা। এই যুবক, তুমি আজ ইসলাম কবুল করেছো, এই যুবক তুমি ইসলাম কবুল করেছো, আজ আমি নবী তোমাকে নাম দিলাম আব্দুল উজ্জার নাম নয়, আমি বিশ্ব নবী তোমার নাম দিলাম আব্দুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ। যাও ওই আসহাবে সুফায় গিয়ে বসো। আসহাবে সুফায় আছে, কিছুদিন পরে নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে একটু আনতে যাব, আমি কলমা পড়েছি আর আমার মাকে একটু কলমা পড়াবো। ভাইরা আমার ছুটে ছুটে চলে গেলেন মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মক্কা থেকে মদিনা 550 মাইলের বেশি হলো মক্কার মদিনার দূরত্ব। আমরা মনে করি মক্কার মদিনা বুঝি পাশাপাশি, কিন্তু না, মদিনা থেকে আবার হাঁটতে হাঁটতে মক্কায় চলে এলেন। ও সোনার ভাইরা, আমাদের ওখান থেকে পর্যন্ত 200 কিলোমিটার, কিন্তু বলুন মক্কা থেকে মদিনা তার থেকে কত বেশি, কত বেশি। ভাইরা আবার হাঁটতে হাঁটতে চলে গেলে নিজের ঘরে দরজা ধারে মাকে আওয়াজ দিচ্ছেন, মা, 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 দরজাটা ধরে, আমি তোমার ছেলে চলে না। মা বলছে, বাবা ছেলে চলে যা, বাবা চলে যা। আবু জেহেল এসেছিল একটা তলোয়ার নিয়ে, আমাকে বলে, তোর ছেলে কিসের জন্য কলমা পড়েছে বল। এ বাবা ছেলে চলে যাবো, চলে যাবো। দরজাটা খোলো,
আমি প্রাণ ভরে আমার মা জননীকে দেখে নেব। মা বলে বাবা চলে যা। ছেলে বলে মা একটা বারের জন্য ঘরের দরজাটা খুলুন। মা বলে বাবা ছেলে চলে যা, বাবা চলে যা। ছেলে বলে মা একটা বারের জন্য ঘরের দরজাটা খুলুন। মা মা বলে ডাকে, মায়ের কোনো আর শব্দ আসে না, শব্দ আসে না। মা মা বলে বাইরে থেকে চিৎকার মারে, মায়ের কোনো শব্দ আসে না। ঘরের দরজাটা খুলে দিই, ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন মা জননী আর নাই, মা জননী বিদায় হয়ে গেল। মায়ের দেওয়া একটা কম্বল গায়ে আর একটা কম্বল পরনে, গায়ের কম্বলটা মা জননীর গায়ে দিয়ে দিল। গলাতে জড়িয়ে ধরে কাঁদিয়ে বলে মা কলমা পড়েছি বলে জমি জায়গা ঘরে বাড়ি সব চলে গেল, পরনের পায়জামাটা পর্যন্ত চলে গেল। আমার মা জননীর বিদায় হতে হলো। ওগো মা আমার সব কিছু চলে গেছে মা, আমার জীবনের ইচ্ছা ছিল আমি কলমা পড়বার, আমার মাকে কলমা পড়াবো। মায়ের মৃত লাশটাকে উটের উপরে তুলে উটের সিধা টানতে 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 মদিনায় চলে এলে আমার নবীকে দেখে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মাকে আনতে গিয়েছিলাম মৃত অবস্থা, আমার মাকে আনলাম, জীবিত অবস্থায় আনতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ আমার জমি জায়গা ঘর বাড়ি সব চলে গেল, আমার মা জননী বিদায় হয়ে গেল। আমি আর কিচ্ছু চাই না, আমার জীবনটা আমি ইসলামের জন্য কুরবানি করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার জীবন দিয়ে দেব। নবীজি যুবকটাকে ডেকেছেন, যুবক শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে ডেকেছেন, যুবক ওই গাছের একটা পাতা নিয়ে এসো। গাছের পাতায় নেই, নবীজি হাতে বেঁধে দিয়ে বললেন যুবক শোনো, তোমার মৃত্যুটা যদি জ্বর অবস্থায় হয়ে যায়, আমি বিশ্ব নবী বলি তোমার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, ইসলাম অত সহজে আসেনি। আবু জেহেল নাম শুনেছেন? আবু জেহেল মারার জন্য পুরো মানুষের প্রয়োজন হয়। দুজন বালক, একজনের 8 বছর বয়স আর একজনের 10 বছর বয়স, 8.5 আর 10। একজনের নাম হযরতে মুআয আর একজনের নাম হযরতে মুআব্বাস। দুজন রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিতে হবে, যুদ্ধে যাব। দুজন বালক, আল্লাহর নবী বললেন না তোমরা এত ছোট, তোমাদের যেতে দেওয়া হবে না। দুজন কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ আমাদের একটু অনুমতি দিতে হবে। নবীজি বললেন তোমরা তো একজন ছোট একজন বড়, এত বয়স এত অল্প বয়সে যেতে দেওয়া যাবে না। দুজন কাঁদছে বলে আল্লাহ রাসূল তখন বললেন এক কাজ করো, তোমরা দুজন কুস্তি লড়ো, যে জিতে যাবে তাকে যাওয়ার অনুমতি দেব। আচ্ছা 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 মাশাআল্লাহ। একটু দেখতে দেখতে তো টাইম হয়ে গেল, তাহলে বলবো কখন? জি টাইম কত পর্যন্ত? ও আল্লাহ আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ আমি তো শুনলাম আর 2টা পর্যন্ত সময়, তো ইনশাআল্লাহ তো 1:30 বেজে গেল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আওয়াজ দেন দেখি নারে তাকবীর, মাশাআল্লাহ। যত রাত হয় দুনিয়ার দোকানপাট তত বন্ধ হয়, আর যত রাত হয় রহমতের দরজা তত খুলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বলছিলাম ওই মুআয আর মুআব্বাস দুজন ছোট বালক, আল্লাহ রাসূল বললেন তোমরা দুজন কুস্তি লড়ো, যে জিতে যাবে তাকে যাওয়ার অনুমতি দেব। তো দুজন কুস্তি লড়ছে, তো ছোট ভাই বড় ভাই বলেছে ভাই তুমি যদি আমাকে ফেলে দাও, তোমার গায়ে শক্তি বেশি, তাহলে নবীজি আমার আর জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেবে না। ও ভাই তুমি যখন আমাকে ফেলবে আর আমি তোমাকে ফেলার চেষ্টা করব, তুমি নিজে ইচ্ছায় তোমার ছোট ভাইকে বুকের উপরে তুলে নেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি কৌশল দেখে দুজনকে অনুমতি দিলেন, যা তোমাদের দুজনকেই অনুমতি দিয়ে দিলাম। দুজন যাচ্ছে জিহাদের ময়দানে। শুনে নেন ভাইরা, যুবক দুটের ওই ছোট বালক দুটো হযরতে আব্দুর রহমান বিন আউফকে জিজ্ঞাসা করছেন ভাই
আবু জেহেল কোনটা একটু দেখিয়ে দিতে পারেন? আবু জেহেল নাম শুনেছেন? ইসলামের সবথেকে চরম শত্রু আবু জেহেল, আমার নবীর দুশমন, ইসলামের দুশমন, আমার রাসূলকে কষ্ট দিয়েছে। ওই আবু জেহেলকে কি একটু দেখিয়ে দিতে পারে? হযরত আব্দুর রহমান বিন আউফ বললেন, ওই তো আবু জেহেল, দেখো মুসলমান বাহিনীকে শহীদ করে দিচ্ছে, দেখো। ওই দুটো ভালো গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন। দুজন আস্তে আস্তে এগিয়ে গিয়ে হযরত আব্দুর রহমান বিন আউফের কাছ থেকে শুনে দিলেন, চিহ্নিত করলেন, দেখছে আবু জেহেল ঘোড়ার উপরে উঠে মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে। আবু জেহেলের সামনে গিয়েছে দুটো ভালো, কিন্তু মারবে কি করে? ছোট মানুষ তো, ওর মারতে গেলে মারতে পারবে না। ঘোড়ার পায়ে মারলো, ঘোড়ার যেই মারলো ঘোড়াটা নিচু হয়ে গেল। এমন সময় ওদিক দিয়ে আবু জেহেলের ছেলে এসে হযরতে মুআয আর মুআওয়াদ দুই ভাইয়ের ভিতরে বড় ভাইয়ের হাতে কোপ মারলো। সঙ্গে সঙ্গে বাম হাতটা কেটে গেল, সামান্য চামড়া বগলের তলে ঝুলে। বাম হাতের তলোয়ারটা ডান হাতে নিল, আবু জেহেলকে মারতে যাবে, কাটা হাত ঝামেলা করছে, এদিক ওদিক যায় বলে বাম পায়ের তলে দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বাম হাতটা ছেড়ে দিয়ে ডান হাতে তলোয়ার নিয়ে আবু জেহেলের মতো বেঈমানকে ওই ছোট বালক ভাইরা আমার জাহান্নামে খোরাক বানিয়ে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যদি জানতেন যুবকদের কত অবদান, যুবকরা এগিয়ে আসবে। আমরা যুবকরাই জানি না ইসলামে আমাদের কত অবদান। সোনার ভাইরা, আপনার যুবক, আল্লাহ আপনাদের অনেক অনেক মর্যাদা দিয়েছে, অনেক মর্যাদা দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ এই অনুষ্ঠানে অনেক যুবক ভাইরা এসেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, আমার জীবনের নামাজটা যেন আর না চলে যায়। ঠিক কিনা? আমার জীবনের থেকে যেন নামাজটা না চলে যায়, এটাকে ভাবতে হবে ভাই। আপনি যুবক, আপনার মর্যাদা অনেক। আপনি যুবক, ইসলামে আপনার মর্যাদা অনেক অনেক অনেক। আপনি কেন ধুলার সঙ্গে মিশিয়ে দিচ্ছেন? বড় দুঃখের কথা বলি, এই যুবক যদি সমাজে বদলে যায়, গোটা সমাজ বদলে যাবে। আর যদি যুবক বিগড়ে যায়, গোটা সমাজ বিগড়ে যাবে। এজন্য যুবকদের পরিবর্তন হতে হবে ভাই। বড় দুঃখের কথা বলছি, হিন্দু ভাইরা এখন বলছে আমরা যেটা ছেড়ে দিলাম মুসলমান ধরে নিল। কোনটা বলুন তো? কোনটা ধরে নিয়েছে? হিন্দু ভাইরা মদ ছেড়ে দিয়েছে, মুসলমান ধরে নিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? বলুন, আমার কথা বিশ্বাস করতে হবে না। আপনাদের থানা কোথায় ভাই? কোতোয়ালি থানায় চলে যান, সেখানে লকআপে গিয়ে দেখুন 10 জন বন্দী। খবর নিয়ে দেখেন 8 জন মুসলমান। আপনি জেলে চলে যান, আপনাদের জেল কোথায়? মেদিনীপুর জেলে চলে যান, সেখানে গিয়ে দেখুন জেলখানায় 400 লোক, 400 জেল রক্ষী আছে, 350 মুসলমান। মদের দোকানে যান, যেখানে মদ বিক্রি হচ্ছে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন আপনার খরিদ্দার ক্রেতা মুসলমান বেশি না হিন্দু বেশি? কি বলবে? জোরে বলে মুসলমান বেশি। টিকিট কাউন্টারে চলে যান, টিকিট কাউন্টার মানে ট্রেনের টিকিট কাটার জন্য না, কি বড় লোক হওয়ার টিকিট যারা কাটে, সেখানে গিয়ে দেখেন আপনার খরিদ্দার। এইবারে হয়তো রাগ করছেন না তো ভাই, এসব 24 ঘন্টার কথা বলছি। মেদিনীপুর তো ভালো আলহামদুলিল্লাহ। জি আমি আগেই বলে আমি কিন্তু লিক সারাই করালো, হয় লিক সারাই হবে না একটু বাঁচতে হবে, দুটোর একটা। যদি বলেন টাকা করে শোনে, দুধ থেকে একটা বাঘিনী, বাঘিনী মানে মহিলা বাঘ, লক্ষ্য করছে ছাগল ছানা খাবে। রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে, আর বাঘিনী লক্ষ্য করছে ছাগল ছানা খাবো। তো কি করছে বাঘ, দেখবে ওদের একটা সিস্টেম আছে, যেটা শিকার করে সেটা ধরে। পালের ভিতরে কটাকে ধরে ভাই? একটাকে ধরবে। তো রাখাল নিয়ে গেছে ছাগল মাঠে, ছাগল চড়ছে, আর বাঘিনী দুধ থেকে শিকার বেশে পালে পড়লো। একটা ছাগলকে যেই ধরলো, রাখাল দেখলো চাকরি চলে যাবে তো, তাই হাতে ছিল লাঠি, পেটাই শুরু করে দিল বাঘিনীকে। বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, ওটা প্রসব হয়ে গেছে, কিন্তু মুখে যেটা ধরেছে ওটা নিয়ে চলে গেছে।
তাহলে 20টা ছাগলের ভিতরে একটা নিয়ে গেছে আর একটা দিয়ে গেছে, বাঘের বাচ্চা দিয়ে গেছে, তাহলে কটা হলো? 20টাই হলো। 19টা ছাগলের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা। প্রতিদিন রাখাল মাঠে নিয়ে যায় ছাগল, বাঘটাকে কোলে করে নিয়ে যায়, ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। ছাগল যেমন ডাকে ব্যা, এ বাঘও তেমন ডাকে ব্যা। আচ্ছা আপনার বলুন, ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা? কিন্তু ছাগলের পালে বাঘ মিশে মিশে বাঘের গোল হয়েছে ব্যা। দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আরে আমার জাত ভাই ছাগলের পালে কেন? আমার জাত ভাই ছাগলের পালে কেন? আমাদের দেখে ছাগল পালায়, আমাদের কত মর্যাদা, আর আমার জাত ভাই ছাগলের পালে, ওকে বাঁচাতেই হবে। তাই জাত ভাইকে বাঁচানোর জন্য ছুটে গিয়ে জাত ভাইকে যেই ধরলো ছাগলের মতো ব্যয় করল। তখন মনের দুঃখে বলছে, জাত ভাই গোল হারিয়ে ফেললি। জাত ভাইকে ধরলো গালে করে, নদীর তীরে নিয়ে গিয়ে বলছে, দেখ তোর মুখটা যেমন আমার মুখটা তেমন, তুই ছাগলের মতো ব্যবহার করছিস কেন? আজ আমার মুসলমান স্বজাতি ছাগলের পালে মিশে মিশে বল হারিয়ে ফেলেছে। একদিন মিলাদ দিয়ে, জলসা দিয়ে, বড় বড় আলেম এনে ওই বল ফিরে আসবে বলে মনে হয়। জোরে বলে, তা কি করে হয়? হযরতে নূহ নবী জলসা একদিন নয় দুদিন নয়, তিনি মানুষের কাছে নসিহত একদিন নয় দুদিন নয়, এক মাস নয় 2 মাস নয়, 1 বছর নয় 2 বছর নয়, 950 বছর ধরে মানুষের কাছে নসিহত করেছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। 950 বছর বলে বলে 40 জন আল্লাহ বলনেওয়ালা হলো। কতজন ভাই? 40 জন। আর নসিহত করেছেন কত বছর? 950 বছর। অনেকে বলো মিলাদ দিয়ে লাভ হচ্ছে না, সব যা তাই। লাভ হবে কি? কে বলছে লাভ হচ্ছে না? এই যে বসে আছেন, যতক্ষণ বসে থাকবেন সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গজব শোনাবো, দাঁড়ান, শুধু লিকটা সরাই করে নিচ্ছি, তারপরে দেখবেন কি করে হাওয়াটা দিতে হয়, ইনশাআল্লাহ দেব। দেখি আর একটা না বলে মিস করছে, একটু দেখি বলে নি একটা আওয়াজ দেন দেখি। না রে তাকবীর। মায়ের কদম চুমিয়ে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমিয়ে নিলে খোদার রহম হতো, ফুলের সুবাস যত হবে না মায়ের মতো, মায়ের কদম চুমিয়ে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি দিও না মাকে ব্যথা, গলবে দরনে যন্ত্রণা মায়ের দিলে গাথা, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমিয়ে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ। গজল আমি অল্প অল্প শোনাচ্ছি, অল্প অল্প ডোজ দিচ্ছি, না তো একটা বলতে গেলে তো অনেক বড়, কিন্তু সবে শুরু করলাম ইনশাআল্লাহ। গজল আমাদের 24 পরগনায় কম বেশি সবাই আমাকে চেনে, কিন্তু মেদিনীপুরের দিকে প্রথম এসেছি তো আলহামদুলিল্লাহ, হয়তো অনেকে চেনেন, আমাকে হয়তো দেখেছেন, কিসে দেখেছেন আমি বলতে পারেন। আমি সাথে জিজ্ঞেস করছিলাম আমার ফোন নাম্বার কি করে পেলে? ইউটিউব থেকে নিয়েছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ইউটিউব থেকে নিয়েছেন। কিন্তু হয়তো অনেকে বয়স হয়ে গেছে, এখন আমার দাড়ি চুলও পেকে গেছে। মাশাআল্লাহ। আল্লাহ দুটো মাদ্রাসা পরিচালনা করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের একটা মেয়েদের, দুটি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছেন।
আমি আমার গ্রামে বলেছি আমি মুজাফফর একদিন মারা যাব, আপনাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো ছেলেদের শিক্ষাঙ্গন, একটা হলো মেয়েদের শিক্ষাঙ্গন। এখান থেকে শিক্ষা অর্জন করবে, রবকে চিনবে, প্রভুকে চিনবে, আল্লাহকে চিনবে, আর আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়বে, ইনশাআল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বনে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমিও যুবকদেরকে ভালোবাসি। আমার গ্রামে শুনে নেন, আমার গ্রামে হিন্দু কাকা আছেন, কাকিমা আছেন, আমাকে প্রচুর ভালোবাসে। এই জলসা আসলে জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছ, আজ অমুক জায়গায় যাচ্ছি, যাও, আশীর্বাদ রইল। আপনাদের বাড়ির পাশে যদি হিন্দু কাকা থাকে, কাকিমা থাকে, ভালোবাসবেন, প্যার করবেন, মহব্বত করবেন। কে শিখিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, তোমার পাশে যে হিন্দু ভাইটা আছে ওটা তোমার প্রতিবেশী, ঠিক কি না ভাই? তিনি যদি অসুস্থ হন, আপনাকে দেখতে যাও, প্রয়োজন হলে টাকা দেওয়া, প্রয়োজন হলে ডাক্তারখানায় নিয়ে যাওয়া। ইসলাম শিখিয়েছে তোমার পাশে ওই হিন্দু গরিবটা, ওটা তোমার প্রতিবেশী, তোমার হাতের দ্বারায়, তোমার জবানের দ্বারায়, তোমার কর্মের দ্বারায় একটা হিন্দু ভাই যেন কষ্ট না পায়, এটা ইসলাম আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা বিশ্বাস করুন, আমার গ্রামের যে মাদ্রাসা 14টা আপনারা জলসা দিয়েছেন, একটা প্যান্ডেল করেছে, আর আমার গ্রামে প্যান্ডেল হয় দুটি, একটা আমার কাকাদের জন্য, একটা আমাদের জন্য। আপনারা খাওয়ার ব্যবস্থা করেছেন হয়তো শুধু মুসলমান ভাইদের জন্য, আমার ওখানে দুটোই হিন্দু ভাইদের জন্য খাওয়ার ব্যবস্থা করতে হয়। তারাই যেন মাদ্রাসাকে দেখভাল করছে। বিশ্বাস করুন ভাই, আমি গজব শোনাচ্ছি, দাঁড়ান। রাসূল কিভাবে বিধর্মীদেরকে মা বলে ডেকেছেন সেটাই বলবো আপনাদের কাছে। সোনার ভাইরা, তাহলে আপনার দ্বারাই আমার চলনে, আমার বলনে, আমার কর্মে আমার কোন হিন্দু ভাই যাতে কষ্ট না পায়, আঘাতপ্রাপ্ত না হয়, এই দায়িত্ব মুসলমানের। আমার বাড়ির পাশে আমার হিন্দু ভাই থাকবে নিরাপদে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন না, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন নামাজ আদায় করতেন, পাশের বাড়িতে ঢোলের আওয়াজ হতো, প্রত্যেক দিন একই টাইমে। একদিন ঢোলের আওয়াজ নেই, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতে গেলেন, কাকা আপনি অসুস্থ নাকি? বলছে কেন? বলছে প্রতিদিন এই সময় ঢোলের আওয়াজ পাই, আজ পাই না, আপনাকে দেখতে এলাম, ভাবলাম বুঝি অসুস্থ। সে বলছে সর্বনাশ, ওর নামাজে আমি ব্যাঘাত ঘটাতাম আর ও এসেছে আমাকে দেখতে। বুঝেছি এই হলো প্রকৃত মানুষ, ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ কেন আমাদের থেকে সরে যাচ্ছে ভাই? কেন তারা আমাদের থেকে সরে যাচ্ছে? বুঝতে হবে আসলে আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্রগুলো নিজের জীবনে ধারণ করতাম, তাহলে হিন্দু ভাইরা দেখে বলতেন সত্যি ইনি একজন প্রকৃত মুসলমান হেঁটে যাচ্ছেন। ভাইরা আমরা পারি না, আমরা পারি না। আমি একটা গজল লিখেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কার মানুষের আমার নবীকে টিকতে দিল না, নবীজি চলে গেলেন কোথায়? হয় মদিনায়। মদিনা থেকে আবার সদল বল নিয়ে মক্কা বিজয়ের লক্ষ্যে আসছে, আর একটা বুড়ি বাড়ির সমস্ত মালমাত্তাগুলো নিয়ে চলে যাচ্ছে। নবীজি ডাইরেক্ট এসে বুড়িটাকে জিজ্ঞেস করছেন, ও বুড়ি মা কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে, এসেছে মুহাম্মদ চলি তার ভয়ে। ও বুড়িমা কোথায় যাচ্ছেন? বুড়িমা থমকে দাঁড়িয়ে গেলেন। নবীজি ডাইরেক্ট বুড়িটার কাছে এসে জিজ্ঞেস করছে, শোনেন ভাই মন দিয়ে, শোনো শোনো বুড়িমা মোর কাছে তুমি বলো না, কি দিয়েছি ব্যথা তোমার, কি গয়েছি বলো না, গাছের খানা রাখো গে তার, আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে? ও বুড়িমা এই গ্রাম ছেড়ে কেন চলে যাচ্ছেন? বুড়িটা বলছে কেন চলে যাচ্ছে বলবো বাবা। তা নবীজি বলছেন মা বলো। বুড়িটা তো নবীজি চেনে না, বুড়ি চলে যাচ্ছে তো নবী জিজ্ঞেস করে চলে যাচ্ছেন কেন? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, শোনেন। বলি শোনো বেদয়া
প্রকাশল হে চলি তারি ভয়ে নামতি তার মোহাম্মদ রে মাতা ঘর মিনা মোরা জাতি পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চায় না বাবা, এই জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন ও মা আর কি অন্যায় আছে? বুড়িটার দ্বিতীয় অন্যায়ের কথা বলছে, দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে করে শুধু বিচার, তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে গটলি খানা দাও না আমার চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও বাবা, চলে যাই। নবীজি বলছেন চলে তো যাবে, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি কি বলছে জানেন? ও সোনার ভাইরা শুনে নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িকে বলছেন ও মা তো চলে তো যাবে, তো বোঝাটা আমাকে দেন। ও বুড়ি মা গটলি খানা দাও আমার, চলো চলি দুজনে যেথায় গিয়ে সন্ধ্যা গটলি খানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা পিছন দিক দিয়ে বলছেন ও বাবা তুমি কে আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ বাবা? ও বাবা তুমি কে? শোনো বাবা, ওই মক্কার মুহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না যে এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা বলেই ফেললেন মুহাম্মদ তো আসিয়া বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতে থাকতাম আমি খুশিতে, এমন মায়া তোমার বাবা তোমার নাম কি বলো? নবীজি বলছেন ও বুড়ি মা বলবো আমি কোথায় যাবে চলো। রাসূল মাথা বোঝা নিয়ে যাচ্ছেন আর বুড়িটা পিছন দিক দিয়ে বারবার বলছে বাবা সে নামটা একটু বলো বাবা। নবীজি বলছেন মা চলুন নিশ্চয়ই বলবো। মিশকাত শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গন্তব্যস্থানে পৌঁছে গেলে বোঝাটা রাখলেন চলে যাচ্ছে। বুড়িটা বলছে বাবা সে নামটা তো তুমি বললে না বাবা। বুড়ি মা বলে বাবা যে এবার তুমি চলো যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন ও বুড়ি মা যার বয়ে চলেছ আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বুড়ি তো অবাক, কার সঙ্গে এত কথা বললাম, যার বিরুদ্ধে এত কথা বললাম সেই আমার বোঝাটা বহন করে আনলো। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। লজ্জা পড়বে না ভাই? স্বাভাবিক লজ্জা। বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছে, কি সিদ্ধান্ত দেখে বুড়ি তো অবাক হয়ে বলছে শোনো বাবা এতক্ষণ যাবত আসলাম তুমি আমাকে বললে না, আর তোমার ভয় কি চলে আসছিলাম। বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছে, যুবক ভাইরা শোনেন কি সিদ্ধান্ত নিচ্ছে বুড়িটা। এত দয়া তোমার বাবা আগে যদি জানিতাম কেন ঘর হতে গটলি খানা আনিতাম, ভুল করেছি বাবা ছেলে ক্ষমা আমি করে দাও, ইসলাম আমি করব কবুল কলমা আমায় বলে দাও। বুড়িটার বলতে হলো না, বুড়িটা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবীজির চরিত্র দেখি আর আমাদের চরিত্র দেখে হিন্দু ভাইরা সব সরে যাচ্ছে, ওদের ঘরের পাশে ঘর করিস
ঠিক বলছি না ভুল বলছি? ওদের ঘরের পাশে ঘর করিস না, সর্বনাশ হয়ে যাবে। কেন? আমরা কি চরিত্র নিয়ে ঘুরছি একবার দেখেন, কি আখলাক নিয়ে ঘুরছি একবার দেখেন। আজকে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আখলাক নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি তো এই জন্যই, যাতে করে নবিয়ান আখলাক আমার ভিতরে এসে যায়। আমার দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়। আমি মানুষকে সেবা করব, আমি মানুষকে ভালোবাসবো, যেমনই হোক না কেন তিনি মানুষ। যে ধর্মের হোক, যে কওমের হোক, যে গোত্রের হোক, তিনি মানুষ। মানুষকে সেবা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার হাতের দ্বারায়, তোমার কর্মের দ্বারায় যেন কোনো মানুষ কষ্ট না পায়। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। সোনার ভাইরা, আপনার এখানে অনেক যুবক আছে, ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করুন, নবিয়ান আখলাক আর চরিত্র নিজের জীবনে আনতে গেলে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। যদি মসজিদের সঙ্গে সম্পর্ক বানান, আপনার জীবনের সমস্ত নোংরাগুলো আল্লাহ পাক দূর করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ ছেড়েছি,